হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভাবলাম মোমো বানাই, কিন্তু চিকেন মোমো তো চিকেন নেই, তাই ভাবলাম চলো ভেজ মোমোটা বানাই। কিন্তু তা বললে কি হবে, চিকেন আমার স্বাদ ছাড়বেই না। এই দেখো, তেনাকে ফোন করেছিলাম, তিনি চিকেন স্টুয়ের জন্য সরঞ্জাম নিয়ে এসেছে। কর্নফ্লাওয়ার, সস এনেছে ধনেপাতা, এনেছে গাজর, এনেছে ক্যাপসিকাম। কিন্তু যখন কেউ এনেছিল তখন আমার ভেজ মোমো রেডি হয়ে গিয়েছিলো। তাই ভাবলাম চলো চিকেন স্টুটাই তৈরি করি। ভেজ মোমোর সাথে রয়েছে চিকেন স্টু আর রয়েছে স্পেশাল চাটনি। আজকের ভেজ মোমো রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলের বানিয়েছিলাম, কিন্তু দোকানের থেকেও স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল, মারাত্মক হয়েছিল। আমি ভাবতেই পারিনি। কেমন হয়েছে? মাইন্ড ব্লোয়িং। আর স্যুপটা কেমন হয়েছে? স্যুপটা কেমন হয়েছে বলো? দারুণ। স্যুপটার জন্য যে এত খাটনি হলো আমার এক্সট্রা। চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে টমেটো দুটো কেটে নিয়েছি 1/2 করে। কেটে নিয়েছি চপ করে ধনেপাতা, যেটা আমি পুরের জন্য দেবো। আর নিয়ে নিয়েছি ধনেপাতা, বাঁধাকপি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে রয়েছে আদা রসুন চপ করে নিয়েছি, আর কয়েকটা গোটা রসুন নিয়েছি। যাই হোক, ঠান্ডার জন্য হাতটা খুবই ঠান্ডা হয়ে গেছে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াই গরম করে গোলমরিচগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট পর গোলমরিচটা দেখবেন খুব সুন্দরভাবে সেন্ট উঠে যাবে, তখন গোলমরিচটা তুলে নেবেন। দিয়ে গোলমরিচটা ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াই তেল গরম করতে দিয়ে চপ করে রাখা রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাঁধাকপিটা ভেজে নেব। বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা গাজর, আর দিয়ে দেবো ধনেপাতা। বাড়িতে একবার এইভাবে মোমো অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। রেস্টুরেন্ট বা দোকানের থেকেও মোমোর স্বাদটা কিন্তু মারাত্মক হয়েছিল। এত সুন্দর স্বাদ হবে আমি কখনো ভাবতেই পারিনি। আর চিকেন স্টু চাটনির কথা তো ছেড়েই দাও। তো চলো রেসিপিটা দেখে নাও। এখানে সব কিছু পারফেক্টলিভাবে ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, যে গোলমরিচগুলো ভেজে রেখেছিলাম। আচ্ছা, এখানে মোমোর আসল স্বাদই হচ্ছে গোলমরিচ। এখানে গোলমরিচের পরিমাণটা যেরকম মতো দেবে সেরকম মতো মোমোর স্বাদ আসবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এটা পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে, তখন এটা একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার দেখো কী কী ময়দার জন্য দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ময়নের জন্য তেল। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভালোভাবে মিক্সড করে পরিমাণ মতো জল দিয়ে এইটা একটা ডো তৈরি করে নেব। এটা ডো তৈরি করি ততক্ষণে দেখো এই চাটনির জন্য চাটনিটা রেডি করে নিই। এখানে কড়াই জল দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ধনেপাতা, আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা রসুন। এবারেই সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে জলটা গরম হয়ে গেলে এটা একটা ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে চলো ডোটা রেডি করে নিয়েছি। এই চাটনিটা তৈরি করার জন্য এটা 10 মিনিট ফুটে গেলে যখন দেখবেন টমেটোর খোসা গা থেকে খোসাটা ছেড়ে দিচ্ছে, তখন পারফেক্টলিভাবে চাটনিটা রেডি হয়ে যাবে। আরও কিছু করতে হবে চাটনিটার জন্য, তার জন্য রেডি থাকো। এখানে দেখো ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করার পর গায়ে সাদা তেল দিয়ে ডোটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এ দেখো টমেটোর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পারফেক্টলিভাবে হয়ে গেছে। এবার এগুলো একটা মিক্সিং জারে দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো বাটার মিশ্রণটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার নিশ্চয়ই তোমরা বলো না যে কালো কড়াই রান্না করছি। আসলে সেখানে পুরটা ভাজতে গিয়ে ওরকম কড়াইটা কালো হয়ে গেছে। অনেকে আছে হয়তো কালো কড়াই রান্না করে ভাইরাল হতে যায়, আসলে সেটা নয়, কড়াইটা কালো হয়ে গিয়েছিলো ভাজতে গিয়ে। তো এবার ওর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর যে টমেটো সিদ্ধ করার যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। ততক্ষণে চলো আটাটা লিচি কেটে নিই। এখানে পুরোটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আটাটা একটা লিচি কেটে নিচ্ছি, গোল গোল করে ছোটো ছোটো শেপ করে কেটে নিচ্ছি। দেখো কীভাবে কেটে নিচ্ছি। দিয়ে গোল গোল করে বোন এখানে আমাকে পাকিয়ে দিচ্ছিলো বা আমাকে হেল্প করে দিচ্ছিলো। ততক্ষণে দেখো চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। সবার শেষে অল্প একটু লেবুর রস দিয়ে চাটনিটা নামিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলে পারফেক্টলিভাবে চাটনিটা রেডি হয়ে যাবে। দেখো মোমো শেপটা আনতে পেরেছি কি না। এইভাবে প্রথমে মোমোটা বেলে নিচ্ছি,
অল্প তেল দিয়ে এবার মোমোর গায়ে অল্প একটু তেল লাগিয়ে পুরোটা ওর মধ্যে ভরে মোমোটা কিভাবে শেপ দিয়ে দিচ্ছি দেখে নাও। দেখো মোমো শেপটা আনতে পেরেছি কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার একটা ছিদ্র থালার মধ্যে অল্প কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এই সব কিছু বানিয়ে রাখা মোমোগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব সাজানোর পর তলায় একটা পাত্রের মধ্যে জল দিয়ে এই ছিদ্র করে রাখা থালাটা উপরে দিয়ে আর একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ভাপিয়ে নিয়েছি। ব্যাস তাহলে রেডি, পারফেক্টলিভাবে মোমোটাও রেডি হয়ে গেছে। আপনারা চাইলে মাঝে একবার ওপরে তেল ব্রাশও করে দিতে পারেন। এবার তো বরের আবদার চিকেন স্টুটা বানাতে হবে। চলো চিকেন স্টুটা বানিয়ে নিই। প্রথমে কয়েকটা গোলমরিচ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল অ্যাড করে বোনলেস চিকেনগুলো মানে হাড় ছাড়া চিকেনগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে চিকেনটা পারফেক্টলিভাবে বয়েল করে নেব। ততক্ষণে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখো এবার ওর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। বরের আবদারে যেহেতু চিকেন স্টুটা বানাতে হচ্ছে তাই ভাবলাম চলো আমাকে একটু সাহায্য করবে কি। তো তিনি দেখলাম এক কথায় রাজি হয়ে গেল, আমাকে গোলমরিচটা এখানে গুঁড়ো করে দিচ্ছিল, আরও অনেক কিছু কাজ করে দিয়েছে আমার। এখানে রসুনও ছাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা হয়। তোমাদের কি মত আমাকে কমেন্ট করে জানাবে। এখানে দেখো চিকেনগুলো পারফেক্টলিভাবে বয়েল হয়ে গেছে। চিকেনগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এই চিকেনগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি যাতে পারফেক্টলিভাবে চিকেনগুলো আলাদা হয়ে যায়। এবার ওর কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সরষের তেল অ্যাড করে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, চপ করে রাখা রসুন, চপ করে রাখা আদা, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার যেই সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো ছিল ওর মধ্যে ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি চিকেনগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ততক্ষণে অন্য একটা পাত্রে অল্প উষ্ণ গরম জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর এই যে বাবু ঠিক মতো একটা ডিমও ফাটাতে পারে না, ডিম ফাটাতে গিয়ে কত কী হয়ে গেল তার ঠিক নেই। তো যাই হোক, ডিমটা ফাটিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডিমটা কিন্তু যখন দেবেন তখন খুন্তির সাহায্যে ওটা একটু নেড়ে দেবেন, তাহলে ডিমটা একভাবে জমাটে বেঁধে যাবে না, ডিমটা ছাড়া ছাড়া হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার 2 মিনিট পর যখন দেখবেন গ্রেভিটা ফুটে গেছে তখন অল্প কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। ব্যাস তাহলে রেডি চিকেন স্টু। তো চলো বেশি দেরি না করে বড়মশাইকে দিয়ে দিই, দেখি কেমন হয়েছে। তো প্রথমেই তো তোমরা শুনে নিয়েছো কত সুন্দর বা মারাত্মক হয়েছে টেস্ট। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর কি কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও কমেন্ট করে জানাবে। আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা লাইক শেয়ার করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেক 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 বাড়ে। তো চলো আজকের মতো টাটা।